আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পড়াশোনা করব তথ্যতত্ত্ব এই অধ্যায় নিয়ে। এটি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায়। আমরা এই অধ্যায়ের প্রথমে আলোচনা করব পরিসংখ্যান। পরিসংখ্যান কি? পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। পরিসংখ্যান কি? পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। পরিসংখ্যান উপাত্ত কি? এখন আসি পরিসংখ্যান উপাত্ত কি। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যান উপাত্ত। উদাহরণস্বরূপ আমাদের বলা আছে একটি বিদ্যালয়ে গণিত বিষয় 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমূহ দেওয়া আছে 50, 60, 70, 73, 75, 80, 90। এই নম্বরগুলো কি? এই নম্বরগুলো হলো পরিসংখ্যান উপাত্ত। পরিসংখ্যান উপাত্ত আবার দুই প্রকার, বা পরিসংখ্যান উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রত্যক্ষ উপাত্ত দ্বারা কি বোঝায়? প্রত্যক্ষ মানে হলো সরাসরি। প্রত্যক্ষ শব্দের অর্থ হলো সরাসরি। আর পরোক্ষ কি? পরোক্ষ হলো জটিল। পরোক্ষ শব্দের অর্থ কি? পরোক্ষ শব্দের অর্থ জটিল। পরোক্ষ শব্দের অর্থ জটিল, প্রত্যক্ষ শব্দের অর্থ সরাসরি। এখন আমরা দেখব এইটার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা আমরা দেখব, এবং এইটার সংজ্ঞাটা দেখব। এখন আমরা আলোচনা করব প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। এখন আমরা আলোচনা করব প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কি? যে উপাত্ত অনুসন্ধানকারী নিজে সরাসরি উৎস হতে সংগ্রহ করে তাকে প্রাথমিক উপাত্ত বলে। যেমন অষ্টম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর উচ্চতা তুমি নিজে পরিমাপ করলে সেটি প্রাথমিক উপাত্ত। তুমি যদি অষ্টম শ্রেণীতে গিয়ে 5 জন শিক্ষার্থীর উচ্চতা নিজে পরিমাপ করো, তাহলে সেই পরিমাপকৃত উচ্চতা হবে প্রাথমিক উপাত্ত। এবার আসি মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত কি? অন্য কোনো মাধ্যম বা অন্য কারো সাহায্যে সংগৃহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে। যেমন তুমি যদি চীন দেশের 1 মাসের তাপমাত্রা জানতে চাও, তাহলে তুমি প্রথমে কি করবে? গুগলে সার্চ করবে। তাহলে এখানে মাধ্যম কে? গুগল। তুমি গুগলের মাধ্যমে চীন দেশের 1 মাসের তাপমাত্রা জানতে পেরেছো। আর যদি তুমি চীন দেশে গিয়ে 1 মাসের তাপমাত্রা নিজে পরিমাপ করো, তাহলে সেই পরিমাপকৃত তাপমাত্রা হবে প্রাথমিক উপাত্ত। অর্থাৎ কোন একটা মাধ্যমে কোন একটা উপাত্ত পেলে সেটা মাধ্যমিক উপাত্ত, আর যদি কোন একটা মাধ্যমে না পেয়ে সরাসরি উৎস হতে সংগ্রহ করা হয় উপাত্ত, তাহলে সেই উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তের আরো কিছু উদাহরণ আছে। এগুলো হলো নিউজ পেপার থেকে প্রাপ্ত উপাত্ত, টেলিভিশন থেকে প্রাপ্ত উপাত্ত। এছাড়া আরো উদাহরণ আছে আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত উপাত্ত। এগুলো হলো মাধ্যমিক উপাত্ত। এই ছিল প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্তের আলোচনা। এখন আমরা আলোচনা করব বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা আলোচনা করব বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কি? যখন উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। আর যখন উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এখন আমাদের একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হলো ক্রমানুসারে এই কথাটা দ্বারা কি বোঝায়। ক্রমানুসারে এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় হলো ধারাবাহিকভাবে সাজানো। কিভাবে সাজানো? ধারাবাহিক ভাবে সাজানো। ধারাবাহিক ভাবে সাজানো মানে হলো হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট।
ক্রমানুসারে মানে হলো ধারাবাহিকভাবে সাজানো, অর্থাৎ মানগুলো হয় ছোট থেকে বড়তে সাজানো থাকবে অথবা বড় থেকে ছোটতে সাজানো থাকবে, কখনো এলোমেলো ভাবে সাজানো থাকবে না। যেমন বিন্যস্ত পাত্রের উদাহরণে বলা আছে 5, 10, 15, 20। এখানে সংখ্যাগুলো ছোট থেকে বড়তে সাজানো আছে। এখানে সংখ্যাগুলো ছোট থেকে বড়তে সাজানো আছে, কখনো কি এলোমেলো ভাবে সাজানো আছে। যেমন অবিন্যস্ত পাত্রের উদাহরণে আছে 7, 5, 10, 9। এখানে বড় থেকে ছোটতেও সাজানো নেই, আবার ছোট থেকে বড়তেও সাজানো নেই, আবার বড় থেকে ছোটতেও সাজানো নেই, এলোমেলো ভাবে সাজানো আছে। আর এখানে ছোট থেকে বড়তে সাজানো আছে। তাই এটি হলো মানের ক্রম অনুসারে সাজানো আছে, আর এটি মানের ক্রম অনুসারে সাজানো নেই। তাই এটি অবিন্যস্ত উপাত্ত এবং এটি বিন্যস্ত উপাত্ত। এখন আমরা আলোচনা করব পরিসর নির্ণয় নিয়ে। আমরা কিভাবে পরিসর নির্ণয় করতে পারি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ধরো তোমাকে 5টি, 10টি, 20টি বা 30টি ইত্যাদি উপাত্ত দেওয়া আছে এবং সেই উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে বলা হলো। তাহলে তুমি কিভাবে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। পরিসর নির্ণয়ের ক্ষেত্রে তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হলো তোমাকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করবে। তারপর সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করে যে বিয়োগফলটা হবে তার সাথে 1 যোগ করলে তুমি পরিসর পেয়ে যাবে। অর্থাৎ পরিসর নির্ণয়ের সূত্রটা কি দাঁড়ালো? সবচেয়ে বড় সংখ্যা বা সর্বোচ্চ মান মাইনাস সবচেয়ে ছোট সংখ্যা বা সর্বনিম্ন মান ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নে বলা আছে এত সংখ্যাগুলো পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি প্রথমে আমাদের খুঁজতে হবে সবচেয়ে বড় সংখ্যা বা সর্বোচ্চ মান এবং সবচেয়ে ছোট সংখ্যা বা সর্বনিম্ন মান। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 14 এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো 5। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 14 বা সর্বোচ্চ মান হলো 14। এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো 5 বা সর্বনিম্ন মান 5। আর আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1। অতএব পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1। সর্বোচ্চ মান কত? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 14 মাইনাস সর্বনিম্ন মান বা সবচেয়ে ছোট সংখ্যা কত? 5 প্লাস 1। 14 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 9 প্লাস 1। 9 যোগ 1 সমান 10। তাহলে এই সংখ্যাগুলোর পরিসর কত? 10। এভাবে আমরা পরিসর নির্ণয় করতে পারি খুব সহজে।